বন্ধুরা আর তোমাদের টেনশন করা লাগবে না, খুশির খবর চলে এসেছে। তোমাদের চ্যানেলে এবার সাবস্ক্রাইবার বাড়তে চলেছে। বুঝতে পেরেছো? দেখো আমি কত সুন্দর রিফ্রেশ করতেই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে। দেখো এই চ্যানেলটা কত সুন্দর রিফ্রেশ করলেই সাবস্ক্রাইবার বাড়ছে, এই চ্যানেলটা তো রিফ্রেশ করলে দেখো কত সুন্দর সাবস্ক্রাইবার বাড়ছে। সাবস্ক্রাইবারের বন্যা বয়ে যাবে এবার তোমাদের চ্যানেলের মধ্যে। বুঝতে পেরেছো? এবার তোমরা সবাই আনন্দে নাচো, কেননা তোমাদের চ্যানেলে এবার যাদের ক্রাইটেরিয়া পূরণ হয়নি তাদের পূরণ হবে। টেনশন করা দরকার নেই, চিন্তা করার একদম দরকার নেই। এবার তোমরা তোমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজেশন করতে চলেছো। তো কিভাবে করবে তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ মাত্র 7 দিনে, সেটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। বুঝতে পেরেছো? তোমরা বহু ভিডিও দেখে নিয়েছো, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারোনি। টেনশনে রয়েছো, কি করবে কিচ্ছু বুঝতে পারছো না। আর বেশি কিছু বুঝতে হবে না, সিম্পল ভাবে আমি আজকে তোমাদেরকে যেটা দেখাবো এটাই দেখবে, এটাই বুঝবে, সাবস্ক্রাইবারের বন্যা বয়ে যাবে চ্যানেলে। দেখো সবার প্রথমে আমি আমার ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। এখন দেখো এখানটায় আমার লাস্ট 28 দিনে মাত্র 4400 সাবস্ক্রাইবার বেড়েছে। আর এই মাসে কিন্তু প্রত্যেক চ্যানেলে কিন্তু একটা মোটা অঙ্কের সাবস্ক্রাইবার কিন্তু মাইনাস গেছে। বুঝতে পেরেছো? আমার চ্যানেলে তো মাইনাস গেছে এই মাসের মধ্যে। আমার চ্যানেলে গেছে, আমার ওয়াইফের চ্যানেলে গেছে, দেখলাম আমাদের বাড়িতে আমার যে কটা চ্যানেল প্রত্যেকটা চ্যানেলে কিন্তু মাইনাস গেছে। ঠিক আছে? তো যাই হোক, তো এখন তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা এত তো করতে পারছো না 28 দিনে, কিন্তু তোমরা খুব সহজে 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারবে মাত্র 7 দিনে। দেখো এখানে আমি একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখো 7 দিন করে দিলাম। 7 দিন করলেই দেখো আমার 1000 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে গেছে 7 দিনে। তো তোমরাও পারবে পার ডে একটা সাবস্ক্রাইবার নিয়ে এসে 1000 সাবস্ক্রাইবার 7 দিনে পূরণ করে ফেলতে। যেমন তোমাদেরকে যদি একটু দেখাই, এখানটাতে আমার কালকে 21 তারিখ ছিল, 77 সাবস্ক্রাইবার এসছে। 20 তারিখে 143 এসছে, 19 তারিখে 120 এসছে, 18 তারিখে 189 এসছে, 17 তারিখে 187 এসছে, এখানে 16 তারিখে 225টা এসছে, আর 15 তারিখে 135টা এসছে। ঠিক আছে? তো এরকম কম বেশি হয়েই থাকে, সেটার জন্য টেনশনের কিছু নেই। আমারও একটা সময় ছিল যে পার ডে 250-300 করে সাবস্ক্রাইবার বাড়তো, আবার সেই দিন চলে আসবে। ঠিক আছে? ও চলে আসে আমাদের কাছে, কখনো আসে কখনো আসে না। যাই হোক, তো তোমরা খুব সহজে পারবে মাত্র 7 দিনের ভিতরে আমারই মতো এরকম সাবস্ক্রাইবার পূরণ করে ফেলতে তোমাদের চ্যানেলে। মানে এক দিনে 100 প্লাস সাবস্ক্রাইবার তুমি পূরণ করে ফেলতে পারবে। কিন্তু কি করে করবে সেটাই তোমাদেরকে দেখাবো আমি আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও, চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের এই হাতে থাকা মোবাইল দিয়ে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ করে ফেলবে। এই মোবাইল কিন্তু পারবে তোমাকে সাবস্ক্রাইবার পূরণ করিয়ে দিতে। বুঝতে পেরেছো কিভাবে? সেটা দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আমি একটুখানি দেখাই। এখানটাতে দেখো আমার এই একটা ভিডিও আমি ওপেন করলাম। ওপেন করতেই দেখো আমার এই ভিডিওটার মধ্যে 34,300 ভিউজ হয়েছে। একটু ক্লিক করি এখানে। ক্লিক করার পরে দেখো এখান থেকে ওয়াচ টাইম কত পেয়েছি আমি। এই ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়েছি 2100 ঘন্টা। আমি তারপরে দেখো এদিকে ক্লিক করি, সাবস্ক্রাইবার কত পেলাম, 837খানা আমি সাবস্ক্রাইবারও পেয়ে গেছি। এই ভিডিও থেকে 837 সাবস্ক্রাইবারও চলে এসছে। মানে আর সামান্য কয়েকটা সাবস্ক্রাইবার হলে কিন্তু আমার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে যাবে 1K। বুঝতে পেরেছো? তারপরে যদি তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাই, এখানটাতে দেখো আমরা একটা ভিডিও থেকে পূরণ করে ফেলতে পারি। দেখো এই একটা ভিডিও মাত্র 32,000 ভিউজ হয়েছে, 32,000 ভিউজ। তো 32,000 ভিউজ হলে আমি পেয়েছি ওয়াচ টাইম 1,400 ঘন্টা, 1,400 আমি কিন্তু সাবস্ক্রাইবার পেয়ে গেছি। তাহলে কি বুঝলে তোমরা? একটা ভিডিও থেকে আমাদের পূরণ হয়ে গেছে। বাট তোমাদের তো পূরণ হবে না, তার কারণ কি, তোমাদের ভিডিও ভাইরাল যাচ্ছে না। ভাইরাল যেতে হবে তারপর না এরকম আসবে। তো ভিডিও তো ভাইরাল করতে পারছো না, তাহলে কি করে তোমরা তোমাদের চ্যানেল সাবস্ক্রাইবারটা পূরণ করবে বলো তো? হ্যাঁ, সেই মেথডও আছে, সেটাই তোমাদেরকে তো দেখাবো আজকের ভিডিওতে। আমি কিন্তু আমার একটা ভিডিও থেকেই কিন্তু সাবস্ক্রাইবার পূরণ করেছি, বাট তোমরা সেটা পারছো না, কেননা তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো ভিউজ তো আনতে হবে, ভালো কন্টেন্ট দিতে হবে, সঙ্গে তোমাকে একটা কাজ করতে হবে যেন সেই কাজটা প্রতিনিয়ত করলে পার ডে তুমি করতে পারো 100-150 করে সাবস্ক্রাইবার তোমার চলে আসবে। বুঝতে পেরেছো?
তাহলে 7 থেকে 10 দিনের ভিতরে তুমি কিন্তু তোমার চ্যানেলে ক্রাইটেরিয়া পূরণ করে ফেলতে পারবে। তো কাজটা কি করতে হবে? এই কাজটা করার জন্য তোমাকে এখান থেকে ব্যাক করে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাও। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে সোজাসুজি তোমরা এখানটাতে এই যে ইউটিউব লেখা আছে, ইউটিউবের মধ্যে ক্লিক করো। ওপেন করো ইউটিউবটা। ওপেন করার পরে এই যে ভিডিও চলে আসছে, এদিকে তোমায় কিচ্ছু করতে হবে, কিছু ধ্যান দিতে হবে না। সোজাসুজি তুমি এখানটাতে প্লাসের মধ্যে ক্লিক করে দাও। এই প্লাসে ক্লিক করলে পরে তোমার এখানে চলে আসবে কত কি ভিডিও চলে আসবে, শর্ট চলে আসবে, এই লাইভ চলে এসছে। এই লাইভ অপশনের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। বুঝতে পেরেছো? এই যে আমার লাইভ অপশনটা চলে এসছে, এই লাইভের এখানটার দ্বারা তুমি পারবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ করতে। কিন্তু কিভাবে? লাইভে গেলে কি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার চলে আসবে? একদম নয় কিন্তু। তো এখন তোমাদেরকে যদি আমি দেখাই, এখানটাতে তোমরা সর্বপ্রথম কি করবে না, এখানটা এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিলের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে সর্বপ্রথম একটা কাজ করো, সেটা কি করবে না, এই যে পেন্সিলের মধ্যে ক্লিক করে থাম্বনেল সেট করে দাও। এখানে একটা টাইটেল দিয়ে দাও, ঠিক আছে? তারপরে এখানটাতে এই যে ভিজিবিলিটি যেটা আছে, এটাকে আনলিস্টেড রয়েছে, এটাকে পাবলিশ করে দাও, ঠিক আছে? পাবলিক করে দাও আর কি, পাবলিক। এই যে আমি করে দিলাম পাবলিক। তারপরে কি করতে হবে? তারপরে নেক্সট একটু উপরের দিকে তোলার পরে এই যে দেখো অপশানটা কি রয়েছে না, অডিয়েন্স সেকশন। এটা যেন সবসময় নো ইটস নট মেড ফর কিডস এটা যেন থাকে। এর থেকে উল্টোপাল্টা কিন্তু করবে না। বুঝতে পারলে? এটা তোমাদেরকে কিন্তু রাখতে হবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি করতে হবে? নেক্সট একটু উপরের দিকে তুলতে হবে। উপরের দিকে তুলে এবার এখানে অনেক কিছু অপশান রয়েছে। এই যে ট্যাগ প্রোডাক্টের মধ্যে এসে একটু প্রোডাক্ট ট্যাগ করে দেবে। যেমন ধরো আমি যেমন এই মাইকটা ইউজ করছি, এখানে দেখো মাইক আছে আমার, এই মাইকের আমি প্রোডাক্ট ট্যাগ করি, যেমন ডিজিটেক মাইক, এটা আমি দিয়ে দিলাম। এখান থেকে এই যে 1, 2, 3 এরকমভাবে আমি ট্যাগ করে দিচ্ছি, 4, 5, 6, 7, 8। এই যে যেমন আমি এই মাইকটা ইউজ করি, এই যে ডিজিটেকের এই মাইকটা ইউজ করি, তো এটাও দিয়ে দিলাম, এই 10টা দিয়ে দিলাম, ডান করে দিলাম। এইবার আমি কি করব? সোজাসুজি এই যে নেক্সট লেখা রয়েছে, নেক্সট, এই নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? নেক্সটে আমি ক্লিক করে দিলাম। এবার এখান থেকে নো এটাই সিলেক্ট থাকবে, ঠিক আছে? নো ইটস নট মেড ফর কিডস এটা থাকবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ কি না, গো লাইভ লেখা আছে, এই গো লাইভের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই গো লাইভের মধ্যে ক্লিক করে দিলাম। তো গো লাইভে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে লাইভ করবে, লাইভ করলেই হবে না। এই যে গো লাইভ আমি ক্লিক করে দিলাম, দেখো 3, 2, 1 এই স্টার্ট হয়ে গেল লাইভটা, ঠিক আছে? তো লাইভ স্টার্ট হয়ে গেলেই কি সাবস্ক্রাইবার চলে আসবে? একদম নয় কিন্তু। এখন সেই কাজটা করতে হবে তোমাকে, যেটার দ্বারা তুমি সাবস্ক্রাইবারটা বাড়াবে। তো এবার সোজাসুজি এখানটায় নিচের দিকে সেটিংসের মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে? সেটিংসে ক্লিক করার পরে এইবার এখান থেকে এই যে কমিউনিটি মডারেশন, এখানে ক্লিক করো। ক্লিক করে দিলে এইবার এইখানটাতে দেখতে পাচ্ছ কি রয়েছে না, পার্টিসিপেন্ট মুড, এটার মধ্যে ক্লিক করো। ক্লিক করে দিলে এখানে তো এনিওয়ান করা আছে, তো এনিওয়ান থাকলে কিন্তু হবে না, তোমাকে সাবস্ক্রাইবার করতে হবে। তো এখানে সাবস্ক্রাইবারের মধ্যে ক্লিক করে দাও। তারপরে এখানে এনি ডিউরেশন রয়েছে, তুমি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট কতক্ষণ পরে তোমাকে সাবস্ক্রাইব করো সেটা তোমার লেখা রয়েছে এখানে। তো আমি এনি ডিউরেশনটাই রাখবো, ঠিক আছে? এরপরে আমি এখান থেকে কেটে দেবো। এই কাজটা তোমাকে করতে হবে। এই কাজটা করলে কি হবে? এই কাজটা করলে তোমাকে সাবস্ক্রাইব করবে, তারপরে কিন্তু তোমার লাইভে আসতে পারবে অডিয়েন্স। বুঝতে পেরেছো? তারপরে তোমায় কমেন্ট করতে পারবে। তো দেখো এক্ষুনি জয়েন হয়ে গেছে প্রচুর মানুষ। তো আমি লাইভটা কেটে দিচ্ছি, না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে শেষে। আচ্ছা, লাইভটা আমি কেটে দিলাম। যাই হোক, তো এইভাবে তুমি যদি লাইভ করতে পারো তবেই কিন্তু তুমি তোমার লাইভের মধ্যে থেকে অডিয়েন্স আনতে পারবে। কারণ তোমার লাইভ দেখতে হলে তাকে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তোমাকে সাবস্ক্রাইব করবে, তারপরে কিন্তু লাইভটা সে দেখতে পারবে, কমেন্ট করতে পারবে। বুঝতে পেরেছো? তো এইটা অন করে দিয়ে লাইভ করবে প্রতিদিন, ঠিক আছে? প্রতিদিন করবে, অন্তত 2-3 ঘন্টা করে করো, বা তার থেকে বেশি যদি করতে পারো তো আরো বেশি ভালো হয়। যে যত বেশিক্ষণ লাইভ করতে পারবে, এই আর কি, যত বেশিক্ষণ পারবে লাইভ করো, দেখবে খুব সহজে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসছে। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি খুব সহজে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে পারবে, আর সাবস্ক্রাইবটা পূরণ করে ফেলতে পারবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।